নমস্কার সুপ্রিয় সুধী দর্শক, চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আজ বুধবার, আজ মে মাসের 6 তারিখ। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আমরা জানবো আজকে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, কোন কোন অঞ্চলে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা থাকবে, কোন কোন অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলাগুলোতে ভয়ঙ্কর কালবৈশাখী চলবে, সমস্তই থাকবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসছি আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। অবশ্যই কিন্তু একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। প্রথমেই উপগ্রহ চিত্র কি রয়েছে সেটা তুলে ধরছি আপনাদের কাছে। প্রথমে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ প্রবেশ করছে। রায়গঞ্জের কাছাকাছি একটু ঝড়ের সম্ভাবনা রয়েছে। হরিশ্চন্দ্রপুরের কাছাকাছি মেঘটা উঠছে, আস্তে আস্তে রায়গঞ্জের দিকে যাবে এবং দিনাজপুরের কাছাকাছি প্রবেশ করবে। আর এই মেঘ আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ, শক্তি, আড়ালিয়া, রানীগঞ্জ, ফরবিশগঞ্জে ইতিমধ্যে এই বৃষ্টিপাত থাকবে। বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারছি এই যে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠবে এবং এই যে অঞ্চলগুলোতে রয়েছে এখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে। বন্ধুরা, এই অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে, তো সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। উত্তরবঙ্গের জন্য থাকছে হলুদ সতর্কবার্তা। এদিকে দক্ষিণবঙ্গের মালদার কাছাকাছি মেঘলা আকাশ রয়েছে। এবার মোটামুটি ধুলিয়ান, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, জামতা, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কৃষ্ণনগর, ভাটপাড়া, কলকাতা, তমলুক, হলদিয়া, খড়গপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ প্রবেশ করছে। আর আরো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, জানবো আজকে দক্ষিণবঙ্গে কতটা বজ্রপাত হতে পারে বা কতটা বৃষ্টিপাত হতে পারে। প্রথমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে আইকন মুড সেটা আমরা নিয়ে আসতে পারি। মোটামুটি দেখতে পাচ্ছি সকাল থেকেই বজ্রপাত যে লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো নাম আপনাদের কাছে আমি বলে রাখছি। আপনারা অবশ্যই জায়গাগুলো দেখে রাখুন যে আপনাদের কোন কোন জেলায় আপনারা থাকছেন, কোন শহরে থাকছেন, সেখানে কেমন আবহাওয়া থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা। এদিকে তমলুক, এদিকে কলকাতা, আমি সবার নামই বলছি, চন্দ্রকোনা, তারপরে চাকুলিয়া, খড়গপুর, তারপরে হচ্ছে বর্ধমান, কৃষ্ণনগর, তারপরে চাকদা, দৌলতপুর, পাবনা, বহরমপুর, রাজশাহী, আর এদিকে হচ্ছে টাঙ্গাইল, এটা হচ্ছে বাংলাদেশের বগুড়া, নয়াগাঁও, আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, চাঁচল, মালদা, মানে গোটা পশ্চিমবঙ্গে আজকে দেখতে পাচ্ছেন যে আবহাওয়া খারাপ থাকতে চলেছে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে। ভাটপাড়া থেকে শুরু করে কৃষ্ণনগর, তারপরে দেখতে শান্তিপুর, মেমরি, বগনান, তারপরে আরো অনেক জায়গা আছে। দেখুন, ভাটকুল্লা, বেগুলা, তাহিরপুর, শান্তিপুর, কালনা, তারপরে রুদ্রপুর, তারপরে হচ্ছে শামসাদ নগর বলে কোনো একটা জায়গা রয়েছে, ভুল হলে ক্ষমা করবেন, জায়গাটার নাম আপনারা দেখে নেন। নবদ্বীপ, তারপরে এদিকে মীরনগর বলে একটা জায়গা আছে, মীরঘট, মূলগ্রাম, মন্তেশ্বর, পিতুলি, তারপরে এদিকে হচ্ছে পলাশি। কোনো জায়গার নাম ভুল হলে আপনারা ঠিক করে দেবেন, অবশ্যই আমি ঠিক করে নেব। কলকাতার দিকে আমরা লক্ষ্য করতে পারছি, কলকাতাতেও ঝড় বৃষ্টি, মহেশতলাতেও ঝড় বৃষ্টি, রাজপুরে ঝড় বৃষ্টি, শ্যামপুরে ঝড় বৃষ্টি, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, মিজিলপুরে, তারপরে কাকদ্বীপ, তারপরে আমাদের সুন্দরবন, বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, এদিকে হচ্ছে আপনার বেলদা, তারপরে হচ্ছে জলেশ্বর, তারপরে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টিপাত হবে। দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত হবে, রামপুরহাটের দিকেও বৃষ্টিপাত হবে, মালদাতে ভারী বৃষ্টি আজকে সম্ভাবনা রয়েছে, মালদাতে আজকে রাতের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, তো এদিকে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে 7 তারিখ বৃহস্পতিবারও কিন্তু যেরকম সিলেট এবং ময়মনসিংহ, বগুড়াতে
ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আমরা ভারী বৃষ্টি মোটামুটি লক্ষ্য করতে পারছি। 7 তারিখে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে, কিন্তু মালদার দিকে একটু বেশি থাকবে এবং কলকাতার দিকে বেশি হালকা থাকবে বন্ধুরা। কলকাতার দিকেও মানে আজকে যেরকম বৃষ্টি হচ্ছে বুধবার, কালকেও সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। খুব ভারী একটা বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টি থাকবে। শুক্রবার আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে, কিন্তু অপেক্ষিত কম। এদিকে হচ্ছে শনিবারে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি মালদা থেকে কলকাতা পর্যন্ত। যত এলাকা রয়েছে দক্ষিণবঙ্গের একদম পশ্চিমের জেলা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। রবিবারেও আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 11 তারিখ কি রয়েছে, 11 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 12 তারিখ বৃষ্টি নেই, 13 তারিখ বৃষ্টি আছে, 14 তারিখ বৃষ্টি আছে, 15 তারিখ মোটামুটি 15 তারিখ লক্ষ্য করা যায়। 15 তারিখ 16 তারিখেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, মানে কম আছে। কয়দিন একটু গ্যাপই যাবে বৃষ্টিপাতের, মোটামুটি 4-5 দিন গ্যাপ যাবে বৃষ্টি। তারপরে আবার 20 তারিখের পর থেকে আবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সাইক্লোন আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। ঘূর্ণিঝড় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, ঘূর্ণিঝড় বা সাইক্লোন আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তার গতিবেগ 101 কিলোমিটার আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। সাবধান, আমরা এখন থেকে শুরু করব, সাবধানতা অবলম্বন করব বন্ধুরা। 20 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় ইতিমধ্যেই এটা দক্ষিণবঙ্গ হয়ে কলকাতা হয়ে কিন্তু সেটা পশ্চিম দিক থেকে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে সেটা কিন্তু টার্ন করার সম্ভাবনা রয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি ধানবাদ থেকে শুরু করে এই যে অঞ্চলে সেইখানে কিন্তু টার্ন করতে পারে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ভয়ঙ্কর একটা সতর্কবার্তা বন্ধুরা আসছে। একটি ভয়ঙ্কর সাইক্লোন, অনেক বড় কিন্তু আকারে আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর একটা সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। এই দেখতেই পাচ্ছেন হাওয়ার গতিবেগ কিন্তু আসতে চলেছে, দেখুন 101 কিলোমিটার গতিবেগ নিয়ে সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আমরা সাবধান থাকবো এবং সতর্ক থাকবো। এই ঘূর্ণিঝড়ের নাম আমি আপনাদেরকে বলে দেবো, কিন্তু আসছে ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। যারা উপকূলবর্তী অঞ্চল থেকে দেখছে তারা সতর্ক হয়ে যান, মে মাসের লাস্টের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা 50% বন্ধুরা, 50% সম্ভাবনা রয়েছে। প্রথম থেকে এর হাওয়ার গাস্টি উইন্ড রয়েছে 101 কিলোমিটার বন্ধুরা। এবার আমরা যাব ঝড় বৃষ্টির মোডে। দেখুন এখানে প্রায় ভালো ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টির পরিমাণও আমরা লক্ষ্য করতে পারছি ভালোই থাকবে। মোটামুটি এই যে অঞ্চলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি নিয়ে এগোবে, অনেকটা জলীয় বাষ্প নিয়েও এগোবে, মানে গোটা পশ্চিমবঙ্গে তো ভারী বৃষ্টি চলবেই। মানে কলকাতা আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু একটা বিশাল একটা সতর্কবার্তা, ভয়ঙ্কর একটা সতর্কবার্তা বন্ধুরা। এদিকে ঝড় বৃষ্টির জন্য সারা মে মাস কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি থাকবে, তারপরে আবার ঘূর্ণিঝড়। তো এই সময় আমরা একটু সতর্ক থাকবো, আমরা সাবধান থাকবো। আজকের মতো বন্ধুরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।